বাচ্চাটা সূরা ফাতিহা এক নিঃশ্বাসে শেষ করলো, আমিন বলার পরে তাসবিহ আবার পড়ে সূরাতুল বাকারা শুরু করলো। এই সূরাটা এক পর্যায়ে শেষ। এরপরে সূরা আলে ইমরান এটাও মুখস্থ শুনিয়ে দিল। এরপরে সূরা নিসা এটাও শেষ করে ফেললো। এরপরে সূরা মায়েদা এটাও শেষ করে ফেললো। এরপরে আনাম এটাও শেষ করে ফেললো। এরপরে সূরাতুল আরাফ এটাও শেষ করে ফেললো। এরপরে আনফাল এটাও শেষ করে ফেললো। এরপরে তাওবা এটাও শেষ করে ফেললো। এক বৈঠকে ওস্তাদের সামনে লোকমাবিহীন সুললিত কণ্ঠে 18 পারা তার ওস্তাদকে প্রথম দিনে শুনিয়ে দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওস্তাদ অবাক হয়ে গেছে, কিরে ঘটনা কি? আসলো মাদ্রাসাতে সবে মাত্র, এখনো কায়দা পড়লো না, পারা পড়লো না, কোরআন শরীফ পড়লো না, হাফজখানায় গেল না, মদগুন্না পড়লো না, মাখরাজ পড়লো না, আরবি বর্ণমালা তারে শুনাইলাম না, কেমনে করে 18 পারা শুনিয়ে দিল। সন্ধ্যাবেলা মারে ডাকছে। মা যখন হাজির, ওস্তাদ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি বলো, তোমার বাচ্চা তো 18 পারা হাফেজ, তুমি কি বাচ্চাকে হাফেজ বানাবার জন্য নিয়ে আসছো নাকি আমাকে পরীক্ষা করার জন্য নিয়ে আসছো? ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা বাচ্চাকে মা হাফেজ বানাও মা, একটা বাচ্চাকে আলেম বানাও মা। তোমাদের মতো একজন মহিলা বাচ্চা পেটে আসলো, কিতাব লেখে, কিছুদিন পরে তার স্বামীটা মারা গেল। মাটা চিন্তা করে, এই বাচ্চা তো আমার পেটে আছে, এই বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার কেমনে করে বানাবো? কারণ স্বামী মারা গেল, সংসারের হাল ধরার কেউ নাই, যোগান দিবে কে, টাকা পয়সা দিবে কে? সিদ্ধান্ত নিলেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার না, অনেক টাকা ব্যয় করা লাগবে, আমি পারবো না, তবে এটারে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাবো, আলেম বানাবো। বাচ্চাটা জন্ম নিল। 1 বছর, 2 বছর, 3 বছর, 5টা বছর যখন পূর্ণ হয়, মাটা বাচ্চাটাকে নিয়ে নুরানি হাফেজি মাদ্রাসায় গিয়ে হুজুরকে বলে, হুজুর এই বাচ্চাটা রাখলাম, এরে আপনি কারি বানান, হাফেজ বানান, আলেম বানান। হুজুর ডাক দিয়ে বলে, মা আলেম দিয়ে কি করবা? ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো অনেক টাকা কামাবে। দুঃখিনী মাটা কান্না করে বলে, বাবা বাচ্চাটা এতিম, তার বাবা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো কেমনে করে? সিদ্ধান্ত নিয়েছি, ডালের পানি খাওয়ায়া, মোটা চাল খিচড়ি, আর কোনো মতো একটা পরিবেশে আমি মা যতটুকু পারবো, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করব, মানুষের বাড়িতে কাজ করে হলো বাচ্চাটাকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। ও বন্ধু, মাদ্রাসার বাচ্চাগুলো অধিকাংশই গরিব হয়, কোটিপতি চৌধুরী বাচ্চাগুলো মাদ্রাসায় আসে না, এরা স্কুলে যায়, সকালবেলা ভালো নাস্তা করে, দুপুরের খানাটা ভালো হয়, রাতের খানা ভালো হয়। নুরানি কওমি মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখেন, চালটা মোটা, বেগুনের মধ্যে পোকা, আলুর মধ্যে পোকা, বাচ্চাগুলো এই পাতলা ডাল খেয়ে, কোনো মতো মোটা চাউলের ভাত খেয়ে, রাত যখন গভীর 3টা 4টা ওস্তাদ বাড়ি দিয়ে জাগ্রত করে দেয়, এই উঠ। এই ছোট্ট বাচ্চাটা ঠান্ডা পানি দিয়ে উজু করে, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ে হাফজখানার বাচ্চাগুলো কোরআন নিয়ে বসে যায়। আপনি আমি যখন সকলেই ঘুমে, ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় কিন্তু পড়ে। ও বন্ধু, আবু বকর দেখতে পারি নাই, ওমর ওসমান আলী দেখি নাই, নবীর সাহাবী আবু হুরায়রা আমরা দেখি নাই, আব্দুর রহমান বিন আউফকে দেখি নাই। নবীর নমুনায় যদি কোনো সাহাবী দেখা লাগে, আবু হুরায়রা দেখা লাগে, আবু বকর ওমর দেখা লাগে। এমন অনেক গরিব অসহায় এতিম বাচ্চা কওমি মাদ্রাসাগুলোতে আছে। বছরের পর বছর চলে যায়, বাবা নাই, এতিম, ছেঁড়া একটা পাঞ্জাবি পরে মাদ্রাসায় থাকে, ভালো একটা লুঙ্গি তার নাই, টুপি একটা নাই, রুমাল তার নাই, ভালো খাবার কোনো ব্যবস্থা নাই। এই এতিমগুলো লালিত পালিত হয় আপনাদের দেওয়া টাকা দিয়া, জাকাতের টাকা, ফিতরার টাকা দিয়া, চামড়ার টাকা দিয়া, সদকার টাকা দিয়া। এই মাহফিলগুলো হলে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে হুজুর মাদ্রাসার বাচ্চাদের লালন পালন করে, এই টাকা দিয়ে মসজিদ হয়, মাদ্রাসা হয়। অথচ সরকার বাহাদুর প্রাইমারি স্কুলগুলো কি সুন্দর করে বিল্ডিং করে দিল, হাই স্কুলগুলো করে দিল, কলেজ ভার্সিটি করে দিল, যেখানে বাচ্চাগুলো সব সময় থাকে না, রাতে পেশাব পায়খানা করে না, তাদের ঘরগুলো ভালো। অথচ কোরআনের যারা মেহমান শ্রেষ্ঠ ছাত্র, নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস নাম্বার 4836। নবীজি বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। জোরে জোরে বলেন মারহাবা। কেউ উঠবেন না, আমি কিন্তু একবারে শেষের দিকে আছি। বাবাজি মুরব্বী, এখন তো মুরব্বী বললেও সমস্যা,
কি আপনাদের কষ্ট হচ্ছে এটা আমি জানি, তারপরেও আপনাদেরকে শুকরিয়া, অনেক লম্বা টাইম আপনারা বসা ছিলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। শুধু এই ঘটনাটা বলে আমি শেষ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। শুধু এই ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা ইতি টানবো। বন্ধু, এক রাত্রে ওয়াজ শুনে মুসলমান হওয়া যাবে না, এক রাত্রে ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হওয়া যাবে না, এক রাতের ওয়াজ দিয়ে সুদ ছাড়তে পারবেন না, ঘুষ ছাড়তে পারবেন না, চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না, এক রাতের ওয়াজ দিয়া পর্দা পুশিদা করে রাবেয়াবস্ত্রী হতে পারবেন না, আল্লাহর ওলি হতে পারবেন না আমি জানি। তবে দুই একজন মানুষ হলো নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, মনটা একটু নরম হবে, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মাটা সিদ্ধান্ত নিয়ে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাটারে হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার ডক্টর দরকার নাই, মাস্টার প্রফেসরের প্রয়োজন নাই। ও বন্ধু, আপনাদেরকে এটা অহংকার হবে বলি, আমি তারপরেও বলি, বাংলাদেশে বৃদ্ধাশ্রমে অনেক ব্যবসায়িকের মা বাবা আছে, অনেক ডাক্তারের মা বাবা আছে, অনেক ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, প্রফেসরের মা বাবা আছে, অনেক প্রবাসীর মা বাবা আছে, বাড়িতে জায়গা হয় না। কারণ মা জননীর একটাই অভিযোগ, বাচ্চা যখন ছোট্ট ছিল, কোলে ছিল, প্রতিবেশী ভাবিটারে ডাক দি বলে, ও ভাবি আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা খায় না। এই বাচ্চারে কোলে পিঠে মানুষ করার পরে, শিক্ষিত বানাবার পরে, এবার যখন অনেক টাকার মালিক হয়ে গেল, এবার ওই ছেলে নিজের বউ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে শহরে থাকে। মাটা যদি শহরে আসে, মার এখন জায়গা হয় না, মার এখন খাওয়া হয় না। এই জন্য অনেক বৃদ্ধা মাগুলো আফসোস করে বলে, শৈশবে বলেছিলাম বাচ্চাটা খায় না, এখন আমার কপাল এমন হয়েছে আমার বাচ্চা আমাকে খানা দেয় না। আল্লাহর শপথ দিয়ে বলতে পারি, বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রম এমন আপনারা দেখাতে পারবেন না যেখানে কোনো হক্কানি ওলামা একরামের মা বাবা আছে, কোন একজন বুজুর্গ হাফেজের মা বাবা আছে। কারণ আল্লাহর কোরআন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার রবের ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহর ইবাদতের পরে কারো আনুগত্য যদি করা লাগে, আল্লাহ তাআলা বলেন, ও সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করো। ও যুবক বন্ধুরে, বিড়ি গাঁজা নিশা খেয়ে মা বাবার আর কষ্ট দিও না, চুরি ডাকাতি করে মা বাবার আর কষ্ট দিও না, নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, দান খয়রাত ছেড়ে দিয়া, ইবাদত বندگی ছেড়ে দিয়ে মাকে তুমি আর কষ্ট দিও না। ও যুবতী মেয়ে, তোমাদেরকে বলি, বিবাহের বয়স হয়েছে, একা একা সিদ্ধান্ত নিও না। বোন, তুমি কি জানো, তুমি যখন তোমার মায়ের পেটে আসছো, আলটাতে যখন ধরা পড়েছে মাটা কন্যা সন্তান জন্ম দিবে, বাবাটা অস্থির, মাটা অস্থির, মেয়ে আসবে দুনিয়াতে, অনেক বাবা খুশি হয় এই মেয়ে বাচ্চাটাকে বিবাহ দেবে, তার ভবিষ্যতের জন্য বাচ্চা মা বাবা নিজের ঘামগুলো জমিনে ফেলায়া টাকা পয়সা উপার্জন করে শুধুমাত্র বাচ্চাদের জন্য। ও মেয়ের বয়সের মেয়ে, তোমরা যারা, তোমাদেরকে বলি, খবরদার খবরদার, মা বাবার মনে তোমরা কষ্ট দিবা না। ও তোমাদের কপালে কোনো সুখ আসবে না। কারণ যেই বাবা তোমাকে নিয়ে ভাবে, যেই মা তোমাকে নিয়ে ভাবে, ওই বাবা তোমার বিবাহের জন্য সব কিছু রেডি করে রাখছে, ওই মাটা তার জামাই গ্রহণ করবে, সব কিছু রেডি করে রাখছে। খবরদার খবরদার, 15-16 বছরের মেয়েরা নিজের যৌবনের মাতলামিতে বন্ধুর সাথে হাত ধরে ভাগিও না। মা বাবারে কষ্ট দিও না। মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহর কসম দিয়ে বলছি, স্বামীর ঘরে তোমার সুখ হবে না, স্বামীর ঘরে তোমার আরাম হবে না। মা বাবারে কষ্ট দিও না। যদি বিবাহ হয় লাগে, মা বাবার কাছে প্রস্তাব দাও। যেই ছেলেকে পছন্দ হয় বাবারে বলো, যেই ছেলের পছন্দ হয় মারে বলো, প্রয়োজনে প্রস্তাবের মাধ্যমে বিবাহ হয়ে যাও। ও মেয়ে, তোমারে অনুরোধ করে বলি, মা বাবারে কষ্ট দিও না। যুবক বন্ধুরে, মা বাবারে কষ্ট দিও না। ও ভাইরা, যাদের মা বাবা আছে, আল্লাহর ইবাদতের পরে মা বাবারে খুশি করবার চেষ্টা করেন, মা বাবার আরাম হয় এমন কাজ আপনারা করেন। কারণ কবি বলেছেন, খেদমতে মা দরপেদার কোন সবহসাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার,
তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মাগো আমায় দোয়া করো, প্রাণ খুলিয়ে ডাকো, মায়ের দোয়ায় ধন্য আমি দুই জগতে ভালো। ছোট্টবেলা মাকে ছেড়ে এসেছি মাদ্রাসাতে, মায়ের মতো আপন কেহ নাই যে দুনিয়াতে। মুসলমান ভাইরা আমার, মাটা ডাক দিয়ে বলে বাবা বাচ্চাটারে হাফেজ বানাবা, আলেম বানাবা। মাটা বিদায় নিল। ওস্তাদ ছোট্ট বাচ্চারে ডাক দিয়ে বলে মাসবুক নামটা কি? ছোট্ট বাচ্চা নিজের নাম বলে, বাবার নাম বলে, মায়ের নাম বলে, এলাকার নাম বলে। এরপর ওস্তাদজি বলে বেটা তুমি কি কিছু পড়ছো? ছোট্ট বাচ্চা বলে না আমি তেমন কিছু পড়ি নাই, তবে তুমি কি লেখাপড়া জানো? বাচ্চাটা বলে হুজুর তেমন কিছু আমি জানি না। ওস্তাদ বলে প্রথম সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবে মাত্র ছোট্ট বাচ্চাটারে শিক্ষা দিয়েছে, একটু স্মরণ করে দিয়েছে। এবার বাচ্চাটা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চাটা সূরা ফাতিহা এক নিঃশ্বাসে শেষ করলো। আমিন বলার পরে তাসবিহ আবার পড়ে সূরাতুল বাকারা শুরু করলো। এই সূরাটা এক পর্যায়ে শেষ। এরপরে সূরা আলে ইমরান এটাও মুখস্থ শুনিয়ে দিল। এরপরে সূরা নিসা এটাও শেষ করে ফেললো। এরপরে সূরা মায়েদা এটাও শেষ করে ফেললো। এরপরে আনাম এটাও শেষ করে ফেললো। এরপরে সূরাতুল আরাফ এটাও শেষ করে ফেললো। এরপরে আনফাল এটাও শেষ করে ফেললো। এরপরে তাওবা এটাও শেষ করে ফেললো। এক বৈঠকে ওস্তাদের সামনে লোকমাবিহীন সুললিত কণ্ঠে 18 পারা তার ওস্তাদকে প্রথম দিনে শুনিয়ে দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওস্তাদ অবাক হয়ে গেছে, কিরে ঘটনা কি? আসলো মাদ্রাসাতে সবে মাত্র, এখনো কায়দা পড়লো না, পারা পড়লো না, কোরআন শরীফ পড়লো না, হাফজখানায় গেল না, মদগুন্না পড়লো না, মাখরাজ পড়লো না, আরবি বর্ণমালা তারে শুনাইলাম না, কেমনে করে 18 পারা শুনিয়ে দিল। সন্ধ্যাবেলা মারে ডাকছে। মা যখন হাজির, ওস্তাদ ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি বলো তোমার বাচ্চা তো 18 পারা হাফেজ, তুমি কি বাচ্চাকে হাফেজ বানাবার জন্য নিয়ে আসছো নাকি আমাকে পরীক্ষা করার জন্য নিয়ে আসছো? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে হুজুর আমি তো বাচ্চাটাকে দিয়েছি কারি এবং হাফেজ বানাবার জন্য। আমার বাচ্চা হাফজ করছে এমনটা আমার বিশ্বাস হয় না, কারণ আমার বাচ্চা কোনো ওস্তাদের কাছে বসে নাই, কোনো নুরানিতে যায়নি, কওমিতে যায় নাই, কোনো দর্শে নিজামি মাদ্রাসায় পড়েনি, হাফেজ হলো কেমনে করে? ওস্তাদ ডাক দি বলে মা বিশ্বাস যদি না হয় বাচ্চাটারে পড়তে বলি। বাচ্চাটাকে বলল তুমি পড়ো। বাচ্চাটা আবার সুললিত কণ্ঠে পড়া শুরু করলো। একটার পর একটা সূরা শেষ করে, এক পারা দুই পারা করে শেষ করে। অপরদিকে পর্দার আড়ালে বসা মাটা চোখের পানি ছেড়ে দিয়ে নিজের চোয়ালটাকে ভিজিয়েছে, বুকটা ভিজে গেল। হঠাৎ করে হাউ মাউ করে কান্না শুরু করলো। ওস্তাদজি ডাক দিয়ে বলে মা কেন কাঁদো গো মা, কি হয়েছে তোমার বলো না? ওস্তাদজির এই কথা শোনার পরে মাটা ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ তাআলা কেন এই বাচ্চাটাকে আর কয়েকটা মাস আমার পেটে রাখলেন না? ওস্তাদজি ডাক দিয়ে বলে মা বলো ঘটনাটা কি? ওস্তাদজির এই কথা শোনার পরে মাটা ডাক দিয়ে বলে হুজুর আমি আল্লাহর শপথ দিয়ে বলছি এই বাচ্চাটা যখন আমার পেটে আসে আমি আল্লাহর কোরআন হাতে নেই, মুখস্থ শুরু করি। যেদিন আমার 18 পারা মুখস্থ হয়েছে ওই দিন আমার এই বাচ্চাটা দুনিয়ার মুখ দেখছে। আর কয়েকটা মাস যদি আমি মার পেটে বাচ্চাটা থাকতো, আল্লাহ বলে আল্লাহ তাআলার রহমতে আমার মন বলে আমার বাচ্চাটা আমি মার পেটে থেকে হাফেজে কোরআন বনে যেত। লিল্লাহে তাকবীর।
মুসলমান ভাইরা আমার, যারা মেডিকেলের বাচ্চা আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা বলবে হুজুর এটা কি গপ্প শুনালেন? মার পেটে থাকাকালীন বাচ্চা হাফেজ হয় কেমনে করা হয়? বন্ধু শোনো, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলি, মা পেটে যখন বাচ্চা আসবে খবরদার গান বাজনা শুনবেন না, বেহায়াপনা ল্যাংটা নাচ দেখবেন না, নাবল নাটক পড়বেন না, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন, হেকায়েতে সাহাবা পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, ওলি আউলিয়ার জীবনী পড়েন, খাদিজার জীবনী পড়েন, ফাতেমার জীবনী পড়েন, আম্মা আয়েশার জীবনী পড়েন। কারণ মা মেডিকেলের ডাক্তারেরা বলে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা যেই কাজগুলো করে বাচ্চা পেটে থেকে সেগুলোই গ্রহণ করে। মা সুস্থ হলে বাচ্চা সুস্থ হয়, মার খানা হলে বাচ্চার খানা হয়, মার ঘুম হলে বাচ্চার ঘুম হয়। মাটা যদি নেককার হয়, ফ্যাক্টরি ভালো হওয়ার কারণে ফ্যাক্টরির প্রোডাকশন বাচ্চাগুলো আল্লাহ তাআলা ভালো করে পাঠায়। ওস্তাদজি ডাক দি বলে, ও আল্লাহর বান্দি, তোমার জীবনে আর কোন নেক আমল আছে নাকি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর তবে আরেকটা কথা আমার স্মরণ আছে। বাচ্চার জন্ম নেওয়ার পরে আমার যখন সন্নে যখন নেফাসের রক্ত ব্লাড চলে যায়, আমি যখন পবিত্র হয়ে যাই, আমার জানা আছে এই বাচ্চাটা যতদিন আমার স্তনে দুধ পান করছে, আমি দুধ পান করানোর আগে আমি মাটা উজু করে পবিত্র হয়েছি, এরপরে বাচ্চাটাকে আমি দুধ পান করিয়েছি। ওস্তাদজি ডাক দি বলে, মা তোমার পবিত্রতার কারণে আল্লাহ তোমার বাচ্চাটারে জহিন বানাই দিয়েছে, মেধাবী বানাই দিয়েছে, হতে পারে এই কারণে কোরআনের হাফেজ হয়েছে। ও বন্ধু, ঘটনায় ঘটনা মনে পড়ে, খাজা মঈনুদ্দিন চিশতির নাম কি আপনারা শুনেছেন? ভারতবর্ষের বিশিষ্ট বুজুর্গ, বড় ওলি, যার মাজারে এখনো হাজার হাজার মানুষ জিয়ারা করবার জন্য যায়। খাজা মঈনুদ্দিন চিশতির হাতে একজন দুইজন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। খাজা বড় গর্বিত, বড় খুশি, মাকে ডাক দিয়ে বলে, মা আমি খাজা মঈনুদ্দিন তোমার সন্তান, আমি কত বড় হয়েছি তুমি কি জানো? মা ডাক দিয়ে বলে, বেটা কত বড় হয়েছো? কারণ সন্তান কখনো মার কাছে বড় হয় না। বুড়া হলেও সন্তান, মধ্যবয়স্ক হলেও সন্তান, ছোট হলেও সন্তান। মা বয়স্ক হয়ে গেছে, তার ছেলেটার মুখের দাঁত পড়ে গেছে, মাথার চুলগুলো পড়ে গেছে, মুখের দাড়িগুলো পেকে গেছে, এখনো মাটা বাচ্চাকে কাছে নিয়ে গায়ে হাত দেয়, কারণ মা সন্তানকে ভালোবাসে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, বেটা কত বড় হয়েছে তো আমার কাছে, তুমি তেমন বড় হও নাই। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, মা তুমি কি জানো ভারতবর্ষের প্রায় কয়েক লক্ষ হিন্দু আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, তোমার সন্তান এত বড় দামি, এত বড় দামি, তুমি কি শুনছো? মাটা ডাক দিয়ে বলে, বেটা এটা তোমার বুজুর্গি না, তোমার কর্তৃত্ব না, কৃতিত্ব না, এটা হলো আমি মা। খাজা ডাক দিয়ে বলে, মা বুঝলাম না, কি বললে? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি যেটা বলছি এটাই রাইট, তোমার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, এতে তোমার গর্বের কিছু নাই ও খাজা, কারণ তুমি আমি মার পেটের সন্তান। তুমি কি জানো তুমি যখন পেটে ছিলা আমি মা কিভাবে চলছি? ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দোহাই দিয়ে বলি, মা হাফেজ কোরআনের মা যদি হতে চাও, হাফেজ কোরআনের বোন যদি হতে চাও, কারি সাহেবের ফুফু যদি হতে চাও, কারি সাহেবের নানি যদি হতে চাও, আলেম ওলামার দাদি যদি হতে চাও, আজকে থেকে শরীরটারে ঢাকো, পর পুরুষকে আর দেখাইও না, বাজারে যাও না, মার্কেটে যাও না, বেহায়াপনা বেল্লেপনা করো না, মোবাইলটা বাদ দাও, রঙিন ছবি বাদ দাও, নাটক ফাটক বাদ দাও। যারা মা হবেন, হাফেজে কোরআনের মা হবেন, তাদেরকে বলি অবশ্যই দুনিয়াতে কিছু ত্যাগ করা লাগবে রে মা, কারণ তোমার মান পজিশন কত বড় তুমি কি জানো? একটা হাদিস পড়ছি, নবীজি বলেনি ক্বালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কারি এবং হাফেজকে বলা হবে, আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসদেরকে বলা হবে, এই হামিলে কোরআন পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। দুনিয়াতে যেরকম সুন্দর কণ্ঠে তুমি পড়তা, আজকে তুমি পড়ো। তুমি কি জানো তোমার পঠিত আয়াতের শেষ স্থান আজকে জান্নাতের মধ্যে হবে তোমার বাসস্থান। অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة নবী বলে যারা কোরআন পড়বে কোরআন মোতাবেক আমল করবে আল্লাহ পাক এই কোরআনের কারি হাফেজ মা কোরআনের কারি হাফেজ আলেমদের যারা মা এবং বাবা হবে কিয়ামতের আদালতে প্রত্যেকটা হাফেজ কোরআনের মা বাবার মাথায় এক একটা করে নূরের তাজ আমার আল্লাহ নিজেই পরিয়ে দিবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।